কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট। ভোর থেকে রাত অবধি বেশিরভাগ এলাকায় চুলায় জ্বলছে না আগুন। গেল ১ মাস ধরে কুমিল্লা নগরীর নূরপুর, সংগ্রাই, চকবাজার, চাঁদপুর, শুভপুর সহ বেশিরভাগ এলাকায় গ্যাসের এই সংকট চরমে। রান্নার সময় গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাস আর মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন গৃহিণীরা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁগুলোতেও। সেখানেও গ্যাসের সংকট তৈরি হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। গ্যাসে রাঁধতে পারি না, গরম হোক শীত হোক। আমরা রাতের 5টার সময় গ্যাস যা রাতের আইয়ে 12টার সময় গ্যাস আমরা রাঁধতে পারি কোনো খাইতে পারি না, গ্যাস বিল ঠিকই দিই। এই লাকড়ি দিয়ে রান্না করতেছি, এদিকের থেকে খুঁজে আনি, এদিকের থেকে গাছ কাটে আনি, এইভাবে আর কি রান্না করতেছি। আমাদের কষ্ট হয়। 4টার সময় শুরু করে ফাঁক করনে, এরপরে রান্না বাড়ি করে সেটাতে তাড়াতাড়ি করে এই ফালাইরা আর কি। সকালবেলা আমাদের সবজি, ডাউল, বিরিয়ানি, সোপা এটা পাক করে দিও, পরোটা। তো স্পিড কমে যায়, স্পিড কমার কারণে কাস্টমার থাকে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারি না আমরা। এদিকে কুমিল্লার বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ জেলার ছোট বড় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব। বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের 5 লক্ষাধিক গ্রাহক একই ভোগান্তিতে। বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বলছে, কুমিল্লা সহ 6 জেলায় আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ স্টেশন কেন্দ্রসহ বিভিন্ন খাতের গ্রাহক রয়েছে। দিন দিন গ্যাসের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না। সরবরাহের ঘাটতির কারণেই হয়তো বা কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডাউন স্ট্রিমে হয়তো বা স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করে। আর শীতকালে বেশি হয়, আপনার জানেন পাইপলাইনে হাইড্রেন্টের বিষয় হয়। জায়গার সহায়তায় একটা করতে চাচ্ছি যে পাইলট তারা একটু করে দেখবে যে কোন জায়গাটায় আমাদের আসলে রিহ্যাব করা দরকার পাইপলাইন। সেই পরিকল্পনা রয়েছে, আমাদের গ্র্যাজুয়ালি একটা রিহ্যাব করবো, যেহেতু বাজেটের বিষয় তো রয়েছে। গ্যাসের সংকট নিরসনে বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং পাইপলাইন অপসারণেও কমছে না অপরাধীদের দৌরাত্ম্য। মাসুদ আলম, এখন, কুমিল্লা।